আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কর্মরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকের কাঠালিয়া উপজেলার গণসমাবেশে উপস্থিত থাকবেন আল্লামা নুরুদা ফয়জি, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকের সমাবেশে আরো উপস্থিত আছেন আমাদের বরিশালের কৃতি সন্তান, কাঠালিয়ার আপনার আমার সকলের হৃদয় স্পন্দন মাওলানা প্রভাষক আলামিন সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগ। আজকের সমাবেশে উপস্থিত আছেন আমাদের কাঠালিয়ার উপজেলার বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সদর মাওলানা ইঞ্জিনিয়ার হাসানুল্লাহ খান সবুজ ভাই। আজকের সমাবেশে উপস্থিত আছেন কাঠালিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি মুফতি বিনিয়ামিন সাহেব। আপনারা জানেন 1971 সালে মাওলানা ভাসানী সাহেবের নেতৃত্বে যে বাংলাদেশ যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ, কৃষক শ্রমিকরা তারা জীবন দিয়ে রক্ত দিয়ে তারা আপনার ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীন করার জন্য, এক মুঠো ভাত খাওয়ার জন্য, মানুষ হিসাবে অধিকার পাওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশে গরিব দুঃখী মেহনতি মানুষ এবং আলেম ওলামা জীবন দিয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? স্বাধীনতার পর থেকে 53 বছরে যারাই আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় গেছেন, প্রত্যেকে ক্ষমতা যাওয়ার পূর্বে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছে, আমরা এটা করবো, সেটা করবো, আমরা মানুষের শান্তি দেব। কিন্তু পর আফসোসের বিষয়, আপনারা দেখেছেন 53 বছরে গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় হয়নি, শ্রমিক কৃষকরা তাদের অধিকার ফিরে পায়নি। আপনারা দেখেছেন ইতিপূর্বে বিগত দিন যারাই ক্ষমতায় ছিল, আমার গার্মেন্টস শ্রমিকরা যখন বেতন আদায়ের জন্য মাঠে নেমেছে, বেতন বোনাস আদায়ের জন্য যখন মাঠে নেমেছে, আন্দোলন করেছে, তখন স্বৈরাচারের পুলিশ বাহিনী দিয়ে এই গার্মেন্টস মালিকরা আমার শ্রমিকদেরকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই বাংলাদেশের মানুষ আমরা প্রত্যেকে জীবন দিয়েছি দেশ স্বাধীন করার জন্য। আমরা কি দেখতে পেলাম? তথাকথিত দুর্নীতিবাজ, কালোবাজারি, জুয়াখোর, মদখোর, নেশাখোর, এরা যখন আমাদের দেশের ক্ষমতার মসনদে ছিল, তারা আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছে। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে 92% মুসলমানের দেশ।